তো আজ হচ্ছে মহা অষ্টমী, তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ, শোনাও যাবে না। অষ্টমীর অঞ্জলি দিতে কেমন লাগছে আমাদের দুজনের আউটফিটটা জানিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে এই বছরের দুর্গাপুজোর অষ্টমীর দিনের। সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে চলে এসেছিলাম পাড়ার মণ্ডপে অঞ্জলি দেবো বলে। সপ্তমীর দিন সারা রাত কলকাতায় ঠাকুর দেখে আমরা বাড়ি ফিরি অষ্টমীর দিন সকাল ওই 6:30টার সময়। বাড়ি ফিরে একটু রেস্ট না নিয়ে আমাদের যা কাজ ছিল ঝপাঝপ করে আমরা একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ আজকে অষ্টমীর অঞ্জলির পরে আমাদের এক জায়গায় ঘুরতে যাবার কথা ছিল। এখন বাজে সকাল ওই 11টা মতো। আমি আর দিদি আর দিদা চলে এসেছিলাম পাড়ার মণ্ডপে অঞ্জলি দেবো বলে। আমি তো অঞ্জলি দিই না, আমার দিদি এসে অঞ্জলি দিয়েছে। অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা পাড়ার মণ্ডপে আর একটা মিনিটও টাইম না নষ্ট করে চলে আসি বাড়িতে, কারণ ওই যে আগেই বললাম বাড়ি এসে রেডি হয়ে আরেক জায়গায় বেরোনোর আছে। বাড়ি ফিরে ঝটপট করে খুবই সামান্য মেকআপ করে আবার চলে যাই আমি পাড়ার মণ্ডপে। সেখান থেকে আমাদের পুজোর ডালাটা নিয়ে আমি আবারও চলে আসি বাড়ির পথের উদ্দেশ্যে। অষ্টমীর দিনের সকালের এই সিম্পল লুকের আমি গেট রেডি উইথ মি একটা শ্যুট করে তোমাদের সঙ্গে তুলে ধরেছিলাম, তোমরা সেটাতে খুব ভালো রেসপন্স দিয়েছো। এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের পৌঁছানোরই কথা ছিল বেলা 1টার আগে, কিন্তু বাড়ি থেকেই বেরিয়েছি আমরা বেলা 12টার সময়। সেখানে যেতেই লাগবে কম করে 1 থেকে 1.5 ঘন্টা। এখন যেখানে যাচ্ছি সেই রাস্তাটা আমরা কেউ চিনতাম না, গুগল ম্যাপের ভরসাতেই যাচ্ছিলাম। সেই জন্য দেখো আমাদের স্কুটিটা সবার আগে যাচ্ছে, কারণ আমি গুগল ম্যাপ দেখছিলাম আর আমি খুব স্পিডে গাড়ি চালাচ্ছিলাম, যেহেতু টাইমের মধ্যে পৌঁছাতে হবে। আর আমি আজকে ফার্স্ট টাইম এত দূর নিজে একা রাইড করে গেলাম। প্রথম তো খুব ভয় লাগছিল, কিন্তু গাড়ি চালানোর পর অটোমেটিক্যালি সব ভয় কেটে গেছিলো। পুজোর আগে ওয়েদার রিপোর্টে তো দেখিয়েছিল পুজোর 5 দিনই বৃষ্টি হবে, কিন্তু সেই দিক দিয়ে বাঁচোয়া যে পুজোর 5 দিন বৃষ্টি হয়নি। ওই দশমীর দিন ভোর থেকে মানে নবমীর দিন মাঝরাত থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছিল। আর আজকে যখন গাড়ি নিয়ে যাচ্ছি সেদিন এত বেশি পরিমাণে রোদ ছিল যে মাথার উপর রোদ পড়লেই মাথাটা খুব যন্ত্রণা করছিল। একটানা 37 কিমি প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো একটানা রাইড করার পর অবশেষে পৌঁছে গেছি আমরা আমাদের লোকেশানে। সেখানে এসে আমার স্কুটি আর দাদার বাইক আমরা পার্কিংয়ে রেখে দিয়েছি। আমি, আমার দিদি, দাদা, বৌদি আর আমাদের ছোট্ট ভাইপোকে নিয়ে আমরা সকলে চলে এসেছিলাম চাকলার লোকনাথ মন্দিরে। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছে এই মন্দিরে এসে পুজো দেবো, কিন্তু সেই রকমভাবে সময় আর সুযোগ একসাথে কোনোদিনও হয়ে উঠছিল না। তাই পুজোর 5 দিন যেহেতু ছুটি ছিল, সপ্তমীর দিন আমরা প্ল্যান করি অষ্টমীর দিন সকালেই যাব আমরা এই মন্দিরে পুজো দিতে। চাকলা মন্দিরে আমি এই ফার্স্ট টাইম এলাম। এর আগে কচুয়া লোকনাথ ধামে অনেকবারই গেছি, কিন্তু চাকলা মন্দিরে কোনোদিনও আসার সুযোগ হয়ে ওঠেনি। আগে অনেকবার এই চাকলা লোকনাথ ধামের নাম শুনেছি, আর আমার অনেক বন্ধুরা এখানে ঘুরতে এসেছে, তারা অনেকবার ছবি দিয়েছে। তাদের ছবি দেখে আমার তো খুব ভালো লাগতো, আমিও ভাবতাম কোনো একদিন আসবো। আজকে যখন ফাইনালি এই চাকলা মন্দিরে এলাম, এসে মন্দিরটা দেখে আমার তো খুব ভালো লাগলো, কারণ মন্দিরটা যেমন নিট অ্যান্ড ক্লিন তেমনই মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি, আর খুব সুন্দর দেখতে মন্দিরটা। এই মন্দিরে আসার আগে আমরা যখন গুগলে চেক করি মন্দিরে পুজোর টাইমিং কতক্ষণ, তখন দেখিয়েছিল 12:30 থেকে 1:30 পর্যন্ত, কিন্তু আমরা এখানে এসেই পৌঁছেছিলাম প্রায় 1:10 নাগাদ। আর এসে আমাদের কোনো প্ল্যান ছিল না যে এখানে আমরা পুজো দেবো। দাদা বৌদির মানত ছিল, তাই ওরা এসে প্রথমে একটা পুজোর ডালা কিনে পুজো দিয়ে নিয়েছিল। হঠাৎ আমার আর দিদির মনে হলো প্রথমবার এসেছি, আবার কবে আসবো তার নেই ঠিক, এইভাবে পুজো না দিয়ে চলে যাব। তাই আমার দিদিও দৌড়ে গিয়ে একটা পুজোর ডালা কিনে নিয়ে চলে এলো, আর আমার হাতে সেই পুজোর ডালা ধরিয়ে দিয়ে বললো যা তুই গিয়ে পুজোটা দিয়ে আয়। তাই আমিও ছুটতে চলে এলাম পুজো দেওয়ার জন্য, কারণ আর পুজো শেষ হবার বেশি টাইম বাকি ছিল না। এখনই অলরেডি বেজে গেছিলো প্রায় 1:25 মতো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা বেশ কিছুক্ষণ মন্দিরের ভেতরে বসে একটু বিশ্রাম নিয়ে নিই। তারপর মন্দিরের বাইরে একটা রুমে দেখলাম যেখানে ভোগ প্রসাদের জন্য টিকিট কাটা হচ্ছে, তাই সেখান থেকে গিয়ে আমরা 80 টাকার ভোগ প্রসাদের একটা কুপন কেটে নিই, আর সেখান থেকে নিয়ে নিই আমাদের ভোগের প্রসাদের পার্সেল। ভোগ প্রসাদে আমাদের ছিল পোলাও, তার সাথে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি।
তোমরা এখানে টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু বসেও খেতে পারবে। তবে আমরা এমন দিনে গেছিলাম সেদিনকে বসে খাওয়ার ব্যবস্থা ছিল না, শুধু পার্সেলই দেওয়া হচ্ছিল। আর বসে খেলে হয়তো আরও বেশি কিছু আইটেম দেওয়া হয়, আমরা সে ব্যাপারে কনফার্ম বলতে পারবো না। তোমরা যদি কেউ এর আগে চাকলা মন্দিরে গিয়ে ভোগ প্রসাদ খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভোগ প্রসাদ বসে খাওয়ার কী নিয়ম আছে আর ভোগ প্রসাদের মেনুতে কী কী থাকে। আমরা যেহেতু দুর্গাপুজোর অষ্টমীর দিন গেছিলাম সেই জন্য হয়তো খুব বেশি একটা ভিড় হয়নি। আমরা যাবার 5 মিনিটের মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। তারপরে আমরা অনেকক্ষণ বসে মন্দিরের ভেতর রেস্ট নিয়েছি, কারণ বাইরে অতিরিক্ত রোদ ছিল। সেই রোদে রিস্ক নিয়ে গাড়ি রাইড করে আর আসার মতো ক্ষমতা আমাদের কারোরই ছিল না, কারণ এতটা গাড়ি চালিয়ে গিয়ে আমাদের সকলেরই শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছিলো। পুজো দেওয়া তো আমাদের 1:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। আমরা তাও ওখানে বসে ওয়েট করেছি বিকেল পর্যন্ত। এখন বাজে ওই বেলা 4টে 4:30 মতো। সপ্তমীর দিন যেহেতু হোল নাইট ঠাকুর দেখে সারা রাত ঘুম হয়নি, সেই জন্য চোখে যা ঘুম ছিল আমি মন্দিরের বাইরে শুয়ে ঘুমিয়ে সেই ঘুমটাকে পুষিয়ে নিয়েছি। প্রত্যেক মন্দিরের মতো হয়তো এই মন্দিরেও মন্দিরের ভেতরে ধূপকাঠি মোমবাতি ধরানোর নিয়ম নেই, তাই মন্দিরের বাইরে একটা জায়গা আছে যেখানে ধূপকাঠি মোমবাতি ধরানো যায়। সেখানেই আমরা চলে এসেছি মোমবাতির ধূপকাঠি ধরাতে। কিন্তু আমাদের এই একটা মোমবাতির ধূপকাঠি ধরাতে ভীষণ সমস্যা হচ্ছিল, কারণ এতটাই হাওয়া দিচ্ছিল এখানে যে মোমবাতি ধূপকাঠি কিছুই ঠিক করে ধরছিল না। আমি তো একদমই ধরাতে পারিনি। লাস্ট পর্যন্ত আমার দিদি বুদ্ধি করে কোনোভাবে মোমবাতির ধূপকাঠিটা ধরিয়েছিল, কিন্তু মোমবাতিটা ওই হাওয়ার জন্য বেশিক্ষণ আর ধরিনি। একবার ধরি আবার পরক্ষণে নেমে গেছিল। প্রায় বিকেল 4:30 পর্যন্ত আমরা মন্দিরেই ছিলাম। মন্দিরের বাইরেটা এতটা হাওয়া দিচ্ছিল যে ওখান থেকে আর বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু বেরিয়ে বাড়ি তো আসতেই হবে। তাই বিকেল ওই 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়ি বাড়ি আসার উদ্দেশ্যে। এর আগে আমি 2বার জন্মাষ্টমীর সময় পায়ে হেঁটে কচুয়া লোকনাথ ধামে গেছিলাম জল ঢালতে, আর একবার আমি গেছিলাম দাদা বৌদিদের সাথে বাসে ট্রেনে করে কচুয়া লোকনাথ ধামে। কিন্তু এই ফার্স্ট টাইম নিজে গাড়ি চালিয়ে এত দূর চাকলা মন্দিরে এলাম। মন্দিরটা তো আমি আগেও বললাম, এখনও বলছি, আসলেই খুব সুন্দর। তোমরাও চাইলে বিকালে কিন্তু এই মন্দিরের দিকে আসতে পারো। শুধু যে পুজো দিতে আসতে হবে তা না, যদি তোমাদের বাড়ি আশেপাশে হয়ে থাকে তাহলে অবশ্যই ঘুরতেও আসতে পারো। মন্দিরের ভেতরেই কিন্তু তোমরা তোমাদের স্কুটি, বাইক, নিজেদের পার্সোনাল কার বা টোটো পার্ক করে রাখতে পারবে সেফলি। তার জন্য অবশ্যই কিছু চার্জ পে করতে হয়। যেমন আমরা একটা স্কুটি আর বাইক রেখেছিলাম, আমাদের পার স্কুটি বাইকে 10 টাকা করে চার্জ পে করতে হয়েছিল, আর টোটোর জন্য সম্ভবত 30 টাকা চার্জ পে করতে হয়। মন্দির থেকে ওই বিকেল 5টা নাগাদ বেরিয়ে আমরা 6টা 6:30টার মধ্যে চলে আসি বাড়িতে। বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি আর তো বাড়ি থেকে বেরোইনি আজকের দিনের জন্য। এইভাবেই কাটলো আমার এইবারের পুজোর অষ্টমীর দিনটা। আগের দিন রাতে যেহেতু হোল নাইট ঠাকুর দেখেছি তাই তো ঘুম হয়নি, আর আজকে এতটা লং রাইড করেছি রোদের মধ্যে যে মাথাটা খুব যন্ত্রণা করছিল। তাই বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। অষ্টমীর দিন রাতে আর কোথাও বেরোয়নি। তো এই বছর আমার দুর্গাপুজোর অষ্টমীর দিনটা ঠিক এইভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা পুজোর অষ্টমীর দিনটা কে কীভাবে কাটিয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।